আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকালে তো আপনাদের সাথে শেয়ার করলাম যে হেল্পিং হ্যান্ড আসে নাই। তো এই যে আমি এদিকে এপ্রিলের মাছ আর মাংসটা সিদ্ধ করে রেখেছি। এদিকে চুলায় গরুর মাংস আর দেখলেনই তো আ শিম আলু ভাজি। আর এদিকে পালং শাক দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। আলু, শিম, ফুলকপি দিয়ে কাতল মাছ, ধনেপাতা ভর্তা আর মুরগির মাংস রান্না করেছি। আসলে এই রান্নাটাই আমি করেছি আগামী ৩-৪ দিনকার জন্য। যাতে আমার ৩-৪ দিন চুলার উপরে না যাইতে হয়। কারণ হচ্ছে আমার কিছু আ কাজ থাকে। আপনারা তো জানেন যে আমি বিজনেস করি। তাছাড়া হচ্ছে আমার আ মানে জব আছে, অফিসের কাজ আছে। সবকিছু মিলে আমি টাইম মেইনটেইন করাটা আমার জন্য সো টাফ হয়ে যায়। তো আমি যখনই বাসায় থাকি তখনই একবারে রান্না করে রাখি। ২-৩ দিন ২-৩ দিন থেকে ৪ দিনকার রান্নাটা করে রাখি। তো এদিকে আজকে সকালে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা। আসলে হেল্পিং হ্যান্ড আসবে না সেটা যদি জানিয়ে দেয় প্রবলেম হয় না। কিন্তু না জানালে তখন তার আশায় সব কাজ রেখে দেয়া হয়। এটা খুবই একটা মানে ডিস্টার্বিং একটা বিষয়। মানে খুবই বিরক্তিকর একটা বিষয়। কি বলবো? যারা হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করেন শুধু তারাই বুঝবেন এই কষ্টগুলা। তো যাই হোক এই দেখেন আলু শিমটাও আমি ভাজি করে নিচ্ছি। এটা আমি ২ টা ভাগে রেখে দিব ২-৩ কার জন্য। তো শীতের তরকারি তো নষ্ট হয় না ফ্রিজে রাখলেও। আর গরমের হলে ফ্রিজে রাখলেও একটু নষ্ট হয়। তো যাই হোক আমি ৩-৪ দিনকার রান্না একবারেই করে নিচ্ছি। আর এদিকে তো রান্নাঘরের বেহাল দশা। এগুলা সব পরিষ্কার করতে হবে। তো আমি রান্নাটা কমপ্লিট করে চুলা পরিষ্কার করব। তারপরে থালাবাটিগুলো ধুয়ে ফেলবো। তো আসলে কি আর করা? আ মানে নিজের কাজ তো। এটা তো আর হেল্পিং হ্যান্ড এর আশায় রাখা যাবে না। করতেই হবে। তো আমার কাছে মনে হয় কি যে আমাদের আসলে হেল্পিং হ্যান্ড এর উপরে ভরসা করা একদমই উচিত না। নিজেদের কাজ নিজেদেরই সবসময় করা উচিত। কিন্তু আসলে আমরা জানি যে কর্মব্যস্ততার জন্য আমাদের সবারই হেল্পিং হ্যান্ড দরকার হয়। তো দেখেন সকালবেলা আমি রুমের এই চাদরটা চেঞ্জ করলাম, কতগুলা কাজ করলাম। কিন্তু হেল্পিং হ্যান্ড কে যদি দিয়ে করাইতাম, তাহলে তার পিছনে আরো সময় চলে যাইত। কিন্তু তবুও আমাদের নিত্য প্রয়োজনীয় সঙ্গী হেল্পিং হ্যান্ড তাকে ছাড়া তো আর আমাদেরকে চলে না। তো এই যে মোটামুটি আমার আজকে ঘর গোছানো থেকে সবকিছুই শেষ। এখন আরো ২ টা বেডরুম আছে তো ওইখানে ঘুমাচ্ছে। একটাতে হচ্ছে একটা হচ্ছে আরেকটা মাস্টার বেড আর একটা হচ্ছে চাইল্ড বেড অথবা গেস্ট বেড যেটাই বলি। তো এই যে আমি এখন যাবো রান্নাঘরে আবার যে তরকারিগুলা নামাবো। নামিয়ে তারপর ওটা ভাগ করে ফ্রিজে ঢুকাই দিব ঠান্ডা করে। যাতে ৩-৪ দিন আর চুলার পাড়ে না যাইতে হয়। এদিকে মাগরিব পড়ছে টেবিলের উপরে আর আমি এই যে সব বক্স করতেছিলাম। তো এই যে এখন গরুর মাংসটা নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই। ভালো থাকবেন।